জানো, আমার দাদা বলতো বৌদি ঘরের লক্ষ্মী। আমি বৌদির মতো হতে না পারি, কিন্তু ওর কাছ থেকে সমস্ত কাজ আমি শিখে নেব। আমিও পারবো। কেন পারবে না? নিশ্চয়ই পারবে, ধীরে সুস্থে সব পারবে। দেখো মা, কাকিমা, আমি বেরোলাম। তুমি কি রেডি? তাহলে চলো আমরা বেরোই, দেরি হয়ে যাচ্ছে। চলো 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 চলো। মা, কাকিমণি, দিদি ভাই, আমি বেরোলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায়? এটা নিয়ে নাও। মা, এলাম আমি। সাবধানে সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, সব সাবধানে যেও। দুর্গা দুর্গা। যা, চলে গেল। টিফিনটাও তো নিল না। দেখেছেন মা, আপনার ছেলের কাণ্ড দেখেছেন? তাড়াহুড়োতে ভুলে গেছে বোধহয়। কি আর করা যাবে, তুমি পরে পাঠিয়ে দিও। এই ছোট, এই সোনা, পাঠিয়ে না দিয়ে আমি বরং নিজে গিয়ে স্টোরে দিয়ে আসি। আসতে পারি? আরে ম্যাডাম, আপনি? আপনার আবার স্টোরে আসার জন্য পারমিশন কবে থেকে লাগে? আসুন আসুন, প্লিজ, ওয়েলকাম। আপনার সবকিছুর কথা মনে থাকে, শুধু খাওয়ার কথাটা মনে থাকে না। না, এদিকে আসুন, লাঞ্চ করবেন। আরে পারমিতা, শোনো, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওটা সেরে নিয়ে তারপর আমি খাচ্ছি। খেতে না 10 মিনিট সময় লাগে। হ্যাঁ, তারপরে মিটিং করা যায়। চলো চলো। Excuse me. Yes, sir. Please come, please. How can I help you? হয়ে গেল। আমি এদিকটায় আছি, তুমি তাড়াতাড়ি এসো। Well, let me introduce myself. I'm from Assam. আমি পুষ্কর বড়ুয়া। আমি এই বুকস এন্ড মি এর ওনারকে খুঁজছি। I am the owner. Oh, okay. Nice to meet you. আসলে এই বইটা যে লিখেছেন আমি তাকে খুঁজছি। মিস্টার বড়ুয়া, আমি যদি জানতে পারি আপনি এই বইয়ের অথরের সাথে কি কারণে দেখা করতে চাইছেন? আমি কলকাতায় একটা ক্যাফে ওপেন করতে চাইছি, আর এই বইতে লেখা কেকের যে রেসিপিগুলো রয়েছে সেগুলো বেশ ইন্টারেস্টিং। আমি ওনার সাথে আমার ওই ক্যাফের ব্যাপারে কনসাল্ট করতে চাই, তাই জন্যই ওনাকে খুঁজছি। ওনার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার বা ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে তার কোনো মাধ্যম আপনি যদি বলে দিতে পারেন তাহলে। ওয়েল, উনি হচ্ছেন এই বইয়ের অথর। মিস্টার বড়ুয়া, কি হলো? আর ইউ ওকে মিস্টার বড়ুয়া? পারমিতা, তাড়াতাড়ি জল নিয়ে এসো একটু। হ্যাঁ হ্যাঁ, আনছি। ওনার হঠাৎ করে কি হলো? ধরুন মিস্টার বড়ুয়া, জল খান। আমি জানি না হঠাৎ করে কি হলো, বুঝতে পারছি না। উনি কি তোমার পরিচিত? না 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 না, উনি বলেন গৌহাটি থেকে এসছেন, তোমার বইটা পড়েছেন, তোমার সাথে দেখা করতে চাইছিলেন, কথা বলছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আপনি ঠিক আছেন এখন? ডাক্তার ডাকবো? না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আপনার কপালে এটা কিসের দাগ?
আপনি তো বললেন কথা বলবেন ওনার সাথে। ও, আপনি পারমিতা গাঙ্গুলি? নমস্কার। দিন। আসলে আমার ম্যানেজার আপনার এই বইটা কলকাতা থেকে আমার জন্য নিয়ে গিয়েছিল। আমি আমার ম্যানেজারকে বলেছিলাম কয়েকটা রেসিপি বুক নিয়ে আসতে, তো সবগুলো পড়লাম, তার মধ্যে এটাই বেশি ভালো লেগেছে। আপনার কেকের রেসিপিগুলো আর গল্প লেখার স্টাইলটা বেশ ইন্টারেস্টিং। তাই আমি চাইছিলাম আপনি যদি আমার ক্যাফের জন্য কিছু রেসিপি চুজ করে দেন তাহলে আমার খুব হেল্প হয় আর কি। আর এ তো খুব ভালো কথা। এক কাজ করা যাক না, এত কথা তো স্টোরে বসে হয় না, আপনি বরং আমাদের বাড়িতে আসুন। এখন বাড়িতে আসাও হবে, আর ওখানে গিয়ে আপনি পারমিতার বানানো স্পেশাল কেকও খাবেন, আর ও কফিও দারুণ বানান, সেটাও খাওয়া হয়ে যাবে। আর কফি আর কেক খেতে খেতে আপনি আপনার ক্যাফের ব্যাপার নিয়ে পারমিতার সাথে আলোচনাও করে নেবেন। আসুন না প্লিজ। আপনার বাড়ি গেলে পারমিতা ম্যাডামের বানানো কেক খাওয়া যাবে আর ওনার সাথে কথাও বলা যাবে? হ্যাঁ, মানে ও আমার হাজবেন্ড, মিস্টার অপূর্ব গাঙ্গুলি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি নিশ্চয়ই যাব। আপনাদের সঙ্গে আলাপ জমানোর এরকম একটা সুযোগ ছাড়া যাবে না, প্লাস ম্যাডামের সঙ্গে কাজের কথাটাও হয়ে যাবে। হ্যাঁ প্লিজ চলো। তোমরা এগো, আমি আসছি। আসুন প্লিজ। প্লিজ। এটা বড় আন্টি তোমার। থ্যাংক ইউ। আচ্ছা অনু, হ্যাঁ বলছি এই বাক্সটা আলাদা করে রাখা আছে, এটা কার জন্য? এটা ওই না না না, ঠিক আছে ঠিক আছে, আমরা নিজেরাই দেখে নেবো যে অনু কার জন্য আলাদা করে স্পেশাল গিফট নিয়ে এসেছে। শুভ্রা নে নে, খুলে দেখ না। হ্যাঁ দাঁড়া। হ্যাঁ, কার গিফট ওকে বলতেই দিলে না, তুমি তার আগেই খুলে দিলে। আরে তো অবাক হওয়ার কি আছে, একমাত্র আমি গিফট পাইনি তো এই গিফটটা আমারই হবে, কি তাই তো? কি সুন্দর ঘড়িটা, দারুণ দেখতে। এটা অনির জন্য? খুব সুন্দর হয়েছে গো, বেশ দামিও। হেমা, আমি তো মজা করছিলাম। না না, এত দামি গিফট কি করে আমার হবে? ওটা তোমার জন্যই অনিদা। এত দামি একটা ঘড়ি? না না, এ তুমি কি বলছো? আমি এক্সট্রিমলি সরি অনু, আমি ওটা নিতে পারবো না। অনিদা, কেউ কোনো উপহার নিয়ে এলে সেটা না বলতে নেই, নিতে হয়। ধরো। কিন্তু অনু, তুমি এত দামি একটা গিফট কেন আমাকে দিচ্ছ? মানে আমি এত দামি ঘড়ি নিয়ে কি করবো বলো? হ্যাঁ সেই তো, এত দামি ঘড়ি তুমি ওকে কেন দিচ্ছ? ওর কি কাজে লাগবে, কোথায় বা যায় বলো? না না ছোট আন্টি, আসলে আমি খেয়াল করেছি কয়েকদিন ধরে অনিদার ঘড়িটা খারাপ হয়ে গেছে। আমি দরকারি জিনিসটাই দিয়েছি, খালি একটু সারপ্রাইজের মতন করে। কি সবাই ঠিক করেছি তো? একদম ঠিক করেছো, একদম ঠিক করেছো। এই অনি, ঘড়িটা নিয়ে নিয়ে হাতে পর। অনিতা, ঘড়িটা পরো, তোমায় খুব ভালো মানাবে। অনুর পছন্দ আছে কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পরে না হয় পড়বো। এই কেন পরে পড়বি বলতো? এখনই পড়বি, আমরা সবাই দেখবো, তাই তো? দে। এক কোনো কিন্তু না, দে হাতটা। সত্যি অনু, তুমি এত ব্যস্ততার মাঝেও খেয়াল রেখেছিলে যে আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে? থ্যাংক ইউ। হ্যাঁ খেয়াল তো করেছি, কিন্তু আরেকটা কথা বলি, একটু ভালো ঘড়ির সঙ্গে ভালো জামা কাপড়ও পরতে হয়, তাহলে ব্যাপারটা পারফেক্ট লাগে। এই মরেছে, এ তো বিপদে ফেলে দিলে।
ভালো জামা মানে দামি জামা কাপড়? না না, ওসব আমি পারবো না, আমি এতেই ঠিক আছি। তুই তো নিজে চয়েসও করতে পারিস না, তোর সাথে কেউ থাকলে সেটাই বেস্ট। এই দিদি ভাই, তুই কি গার্লফ্রেন্ডের কথা বলছিস নাকি বলতো? এই অনির যদি একজন গার্লফ্রেন্ড হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, বল। ছোট, কি হচ্ছে এসব? কি আজে বাজে কথা বলছিস তুই? চুপ কর। ভাই দেবে অনুপ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে। আচ্ছা কি হচ্ছেটা কি? পেঁয়াজি কেউ খাবি না? ঠান্ডা হয়ে গেল তো। থ্যাংক ইউ অনুপ, এই ছবিটা আমি আমার ঘরেতে রাখবো। কিরে ছোট, তুই খাবি না? তুই তো তেলে ভাজা খেতে সব থেকে বেশি ভালোবাসিস। হ্যাঁ নিচ্ছি দিদি, তবে হ্যাঁ শুভ্রা কিন্তু কথাটা ঠিক বলেছে, আমার অনি কিন্তু সত্যিই খুব ভোলা ভালা। নিজে পছন্দ করে নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারে না। পারমিতা ওর পাশে ছিল বলে কাজের জায়গায়ও এত দক্ষ হয়ে উঠেছে। বলা যায় না কোন মেয়ে আবার বশ করে ফেলে। এক্সকিউজ মি, ইনি হলেন পারমিতা ম্যাডাম, যার কথা আপনাকে বলেছিলাম। মাই গড, পারমিতা। মিস্টার বড়ুয়া, আপনি? মানে আপনারা একে অপরকে চেনেন? কাম অন পুষ্কর, আমি তোমাকে কতবার বলেছি যে কলকাতায় এলে পারমিতার হাতের তৈরি কেক না খেয়ে আমি কখনো যাই না। এতদিন পর আপনার সঙ্গে দেখা হলো, কেমন আছেন মিস্টার বড়ুয়া? ফার্স্ট ক্লাস। আমি তো ক্যাফেতে পা দিয়েই খুব সুন্দর কেকের গন্ধ পেয়েছি। ও ভাই দেবে, এটাই কি তোমার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তবে বলতেই হবে যে তোমার ক্যাফেটা কিন্তু তুমি ভীষণ সুন্দর সাজিয়েছো। নাইস, ভেরি নাইস। আগের বার দেখা হয়নি, এবার দেখা হয়ে গেল পুষ্করের জন্য। খুব ভালো লাগলো আপনারা এখানে এসেছেন বলে। তা পুষ্কর বাবু আপনার কে হন? আমার দেবতা, মানে আমার বাবা। আজই গৌহাটি থেকে এলেন, আমি তো আপনাদের সাথে পরিচয় করার জন্য নিয়ে এলাম। এখানে এসে তো দেখছি আপনার সাথে আগে থেকেই পরিচয় হয়ে রয়েছে। পারমিতা, হ্যাঁ ও তুমি এখানে? আরে পুষ্কর বাবু, আপনি এসেছেন? মিস্টার বড়ুয়া, আপনি? সে কথা তো আমিও আপনাকে বলতে পারি। আপনি এখানে কি করে? আরে ওনারা তো হাজব্যান্ড ওয়াইফ। হোয়াট? লুচিগুলো বেলে ফেলি, গরম গরম ভেজে দেবো। কুট্টুসের স্বভাব কিন্তু খুব ভালো, চেনা অচেনা কোনো ব্যাপারই নেই। অচেনা লোকের সাথে এমন ভাবে মিশে যাবে যেন কতদিনের চেনা। এই ভদ্রলোককেই দেখো না, এমন করে কথা বলছে যেন কতদিনের চেনা। আগে কিন্তু কোনোদিন কথাও বলেনি, চেনেও না। এমন ভাবে মিশে গেছে মনে হচ্ছে যেন ওর কেউ হয়। এমন কেন হচ্ছে আমার? নিজের উপর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। কেমন কেমন দম বন্ধ লাগছে আমার। মা, একটু শোনো। হ্যাঁ রে, আসছি।
পাচ্ছিস? কি হয়েছে রে? কিছু হয়নি তো, এদিকে আয় তো, দেখে যা তো একটু ডালটা ঠিক আছে নাকি, নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা। সব ঠিক আছে, দেখি। তুই এটা এখানে রাখ। এদিকে ঘোর। কি হয়েছে তোর? এত ভয় পাচ্ছিস কেন? উনি একজন সাধারণ মানুষ, আর 5টা সাধারণ লোকের মতনই একটা লোক। মাঝে মাঝে দাদা ভাইয়ের মতন চুলে হাত বোলাচ্ছে, আমি ব্যাপারটা লক্ষ্য করেছি। কিন্তু তাতে কি যায় আসে? 1000টা লোকের ওরকম অভ্যেস থাকে। ওই একই রকম জেস্চার করছে বলে তোর দাদা ভাইয়ের কথা মনে পড়ছে, আর কিচ্ছু না। ব্যাস, তো তার জন্য নার্ভাস হওয়ার কি আছে? বি স্টেডি। আমি যা বলছি সেটাকে মন দিয়ে ভাব, আর একদম প্যানিক করবি না, কিন্তু অকারণে একদম প্যানিক করবি না। তুই ঠিক আছিস, কিচ্ছু হয়নি তোর। আবার কিছুক্ষণের মধ্যেই তো পুষ্কর বাবুর বেকিং স্টাফেরা চলে আসবে, সবকিছু রেডি করতে হবে। ক্যাফের কত বৌদি ভাই তুমি একদম টেনশন করো না, সব ম্যানেজ হয়ে যাবে। আমি জেম্মাকে বলে দিয়েছি যে মা ওই স্ন্যাক্স আর পুরগুলো বানাচ্ছে, ঠিক আছে? আমি যাই। মা কোন দিক সামলাবে আমিও বুঝে উঠতে পারছি না। কুট্টুস, কুট্টুস নিচে এসে দুধটা নিয়ে যাও। এই ছেলেটাও যদি একটা কথা শোনে। সৃজা গুঞ্জা কখন এসে দুধ নিয়ে গেল, একে বলে বলে আমি পারি না। কুট্টুস নিচে এসো তাড়াতাড়ি। করে না কুট্টুস। মা এই তো এসে গেছি। কতক্ষণ ধরে ডাকতে হয় তোমাকে? এসো, নাও দুধটা খেয়ে নাও। হ্যাঁ করো। মা আজ দুধ খাবো না, তোমাকে কখন থেকে বলছে প্যানকেকটা বানিয়ে দাও, তুমি তো শুনছোই না। আজকে হবে না বাবা, আমার অনেক কাজ আছে। আজকে খেয়ে নাও, সন্ধ্যাবেলা বানিয়ে দেবো। না আমি খাবো না, খাবো না। জেদ করে না এভাবে কুট্টুস, আমি পারি না, আর এত কাজ রয়েছে। খেয়ে নাও, খেয়ে নাও। আর দাঁড়াও আমি খুলছি। না আমি খুলবো, আমি খুলবো। যাও। মা সব খেলনা কি হেঁটে হেঁটে বাড়ি চলে এলো? সারপ্রাইজ! দেখো কুট্টুস বাবু, এই সব গিফটস গুলো তোমার জন্য। এই সব কিছু আমার? ইয়েস, সবগুলো তোমার জন্য। মা দেখেছে নতুন আঙ্কেল কত গিফট এনেছে? সেই মনে আছে বাবা এরকম সারপ্রাইজ গিফট আনতো? কুট্টুস বাবু দেখো তোমার আঙ্কেল তোমার জন্য কি কি গিফটস নিয়ে এসেছে। পুষ্কর বাবু আসুন, আসুন ভিতরে আসুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এসো 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 এসো, এসো এসো। চলো আমরা দেখি কি কি গিফটস নিয়ে এসেছি। আস্তে এসো 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 এসো, এবার গিফটস গুলো দেখা যাক। পুষ্কর বাবু কিছু মনে করবেন না প্লিজ, একটা কথা একটু বলছি। ছোট বাচ্চাদের এত গিফটস দেওয়া আমি না একদম পছন্দ করি না। আসলে ওরা ছোট তো, যত গিফটস দেখবে তত এক্সপেকটেশন বাড়বে, এটাই ওদের অভ্যেস হয়ে যাবে। আমি অপূর্বকেও বারণ করি বারবার। কিন্তু কুট্টুস যে বললো ওর বাবা এমনটাই করেন। কুট্টুস নাও দুধটা খেয়ে নাও, উপরে গিয়ে যাও। দেখুন পুষ্কর বাবু, আমি জানি যে আপনি ভালোবেসেই এই গিফটসগুলো নিয়ে এসেছেন, কিন্তু গিফটস দিলেই ভালোবাসা হয়, না হলে হয় না, এটা আমি ঠিক বিশ্বাস করি না। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে এগুলো নিয়ে চলে যান। পারমিতা ম্যাডাম, সেটার কি খুব দরকার? আমি আপনার কথাগুলো, আপনার জায়গাটা বুঝতে পারছি,
মা হিসাবে আপনি কি ভাবছেন, আপনার পয়েন্ট অফ ভিউকেও আমি রেসপেক্ট করছি, কিন্তু এই গিফটস গুলোকে এইভাবে আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি এগুলো নিয়ে যান। আচ্ছা পুষ্কর বাবু, আপনার স্টাফেদের তো আসার কথা ছিল, ওরা আসবে না? ও কথায় কথায় তো বলতেই ভুলে গেছি, আমি তো ওদেরকে ক্যাফেতে রেখে দিয়ে চলে এসেছি। এ বাবা, ছি ছি, আগে বলবেন তো। দাঁড়ান, আমি নিয়ে আসছি ওদেরকে। মা, ও মা, এই তো কুট্টুস বাবু মনে আছে তো, আমরা ক্যারাম খেলবো আমি বলে গিয়েছিলাম। হ্যাঁ মনে আছে। কখন খেলবো? খেলবো তো, তোমার মায়ের সাথে একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা হয়ে গেলেই তারপর আমরা ক্যারাম খেলবো। পাক্কা? পাক্কা মানে একদম পাক্কা, ডিল। ইয়েস ইয়েস। আসুন 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 আসুন। আমি আপনাকে ওদের সাথে ইন্ট্রোডিউস করে দিই। দরকার নেই, আমার পরিচয় হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি ওনাদেরকে কিচেনে নিয়ে যাই। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার চা জলখাবার পাঠিয়ে দিচ্ছি। কুটুস, গল্প করো আঙ্কেলের সাথে। আসুন। কাকু, আমার একটা আইসক্রিম দেবে চুপি চুপি? আইসক্রিম কিনতে গেলে তো টাকা লাগে, তোমার কাছে আছে টাকা? টাকা? টাকা তো নেই আমার কাছে, তাহলে আমি আইসক্রিম খেতে পারবো না? এই নিন টাকা, ওকে একটা চোকো ফাজ আইসক্রিম দিন। আঙ্কেল, তুমি? কি গুট্টুস বাবু, কিরকম সারপ্রাইজ দিলাম? তুমি কি করে জানলে আমি চকো ফাজ আইসক্রিম খেতে ভালোবাসি? কোনটা? পুষ্কর বাবু, আপনি এখানে? ওয়াও, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আপনারা এখানে? রিয়েলি ভাবতেই পারিনি যে আপনার সাথে এখানেও দেখা হয়ে যাবে। পুষ্কর বাবু, আপনি তখন ওভাবে কোথায় চলে গেলেন? আমি আপনার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু আপনার কোনো খোঁজই পেলাম না। আপনার ক্যাফের শেফেরাও ওয়েট করছিল, তারা বারবার জিজ্ঞাসা করছিল, আমি কিছু বলতেই পারলাম না যে আপনি কোথায় গেছেন। এটা একজন ইরেসপন্সিবল মানুষের মতন কাজ হয়ে গেল না পুষ্কর বাবু? আই এম রিয়েলি সরি ম্যাডাম। আচ্ছা, ওনার হয়তো লাস্ট মোমেন্টে কোনো কাজ পড়ে গেছিল, তাই চলে গেছিলেন। সেটা উনি আমাকে জানিয়ে দিতে পারতেন, একবার ফোনে বলতে পারতেন। দেখুন পুষ্কর বাবু, আপনার হয়তো আমার কথাগুলো খুব খারাপ লাগবে শুনতে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আপনি চেয়েছিলেন আমি আপনার ক্যাফের কনসালটেন্ট হিসেবে জয়েন করি, ভালো কথা, আমি হয়েছি। আমি ভেবেছিলাম যে একজন মানুষ যে গুয়াহাটি থেকে কলকাতায় আসতে পারে বিশেষ কিছু কেকের রেসিপি জানতে, তার নিশ্চয়ই এই ব্যাপারে আগ্রহ থাকবে খুব ভালো মতনই। কিন্তু এখন আমি ওনার থেকে যে ব্যবহারটা পাচ্ছি, তাতে তো আমাকে ভেবে দেখতে হবে যে আমি জয়েন করব কিনা। তাহলে বলতে হবে আমি আমার পাস্টের জন্য এই শাস্তিটা পাচ্ছি ম্যাডাম। অতীতের শাস্তি মানে? আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমার জীবনে এমন একটা পাস্ট আছে যেই সময়টা সম্পূর্ণ অন্ধকারে, আর সেই পাস্টটা আমাকে দিয়ে মাঝে মধ্যে এমন কিছু করায়, এমন কিছু করতে বাধ্য করায় যেগুলো আমার কন্ট্রোলে থাকে না। আজও ঠিক তেমনই কিছু হয়েছিল ধরে নিন। দেখুন, আমি ইচ্ছাকৃত কিছু করিনি, বিশ্বাস করুন। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আরে পারমিতা, অপূর্ব, what a pleasant surprise। চলো সবাই মিলে আইসক্রিম খাওয়া যাক। আর বাই দ্য ওয়ে, ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে। গুঞ্জা,
কুট্টুস বাবু চলো, কি খাবে? চলো চলো। মিস্টার বড়ুয়া, বলছি কুট্টুসের ঠান্ডা লেগে রয়েছে, ও আইসক্রিম খাবে না। আরে একদিন খেলে কিচ্ছু হবে না। আর তাছাড়া কি জানেন, ছোটদের সব ইচ্ছেতে সব সময় বাধা দিতে নেই। দু একটা ছোটখাটো ইচ্ছে একটু প্রশ্রয় দিতে হয়, মানে ট্যাকটিক্যাল মুভ অফ প্যারেন্টিং, বুঝলেন কিনা? চলে এসো, চলে এসো সবাই। চলো 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 চলো। এইবার বলো, গুঞ্জা, কুট্টুস বাবু, তোমরা কি আইসক্রিম খাবে? আমি চকোফাজ খাবো। তুমি? আমিও একই। তো একই। ফাইন, এক্সকিউজ মি। সময়টা বেশ ভালোই কাটছে, তাই না? এরকম সময় সবাই মিলে একসাথে কাটাতে পারলে খুব খুশি হব। বিজনেসের সঙ্গে সঙ্গে একটা পার্সোনাল রিলেশনও তৈরি হবে। কি মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ, ঠিকই বলেছেন, তাও এত অল্প সময়ের মধ্যে। নতুন আঙ্কেল, কালকে কিন্তু আমি তোমাদেরকে ট্রিট দেব। কালকে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে। কিসের ট্রিট? কালকে আমার জন্মদিন। বলো মা। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। এখন বললে তো হবে না, কালকে আমার জন্মদিনে এসে বলতে হবে। বলছি আপনারা কিন্তু কালকে অতি অবশ্যই আসবেন, সবার খুব ভালো লাগবে, স্পেশালি কুট্টুসের। কিন্তু কুট্টুস বাবু, কালকে তো আমারও খুব একটা ইম্পর্টেন্ট বিজনেস মিটিং আছে, কিছুতেই ক্যান্সেল করা যাবে না। বড় হবার না অনেক ঝামেলা, বুঝলে? কিন্তু আমি না যাই, তোমার নতুন আঙ্কেল তো যাবেই, দারুণ মজা হবে। এই ঘটনার পর যদি ওনার কোনো ইন্টারনাল ইনজুরি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা এখানে বোঝা যাবে না। ডক্টর, আমরা ওনার বাবাকে অলরেডি খবর দিয়ে দিয়েছি, উনি আসলে তবেই আমরা ডিসিশন নিতে পারবো। ডক্টর, এখান থেকে বেরিয়েই ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি তো বললে ওনার গাড়িটা গাছে ধাক্কা খেয়েছিল, তার মানে নিশ্চয়ই খুব রাশ ড্রাইভ করছিলেন। এখানে তো একদম ঠিক ছিলেন, তাহলে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলেন উনি? কি করে বলবো বলো, ওনার সেন্স না আসলে সেটা তো জানতেও পারবো না। তাও ভাগ্যি বাড়ির সামনাসামনি ঘটনাটা ঘটেছে, না হলে তো আমরা কিছু জানতেই পারতাম না। আসুন মিস্টার বড়ুয়া, আসুন। কোথায় কোথায় আমার বেটা? ও মাই গড! পুষ্কর, বেটা বেটা, আমি এসে গেছি, আমি তোমার দেবতা। পুষ্কর, পুষ্কর চোখ খোলো, কথা বলো। কাম অন, টক টু মি। পুষ্কর, ডক্টর টাইম ফেরেনি কেন? প্লিজ সেভ মাই সান। আমার ছেলেটাকে বাঁচানো, মানি ওন্ট বি আ প্রবলেম। আমার ছেলেটাকে বাঁচান প্লিজ। আপনি শান্ত হন, এরকম করবেন না। কি ভাবছেন আপনি? আমি ইচ্ছে করে এখন সিন ক্রিয়েট করছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। জাস্ট কান্ট।
প্লিজ কুল ডাউন। পুষ্কর আমার জীবনে কতখানি আপনি জানেন না ডক্টর, মাই লাইফ রিভলভস। পুষ্কর কিন্তু ওর আসল পরিচয় নয়। আমি ওর আসল নামটাও জানি না, শুধু এইটুকু জানি যে ওর একটা পাস্ট লাইফ ছিল, কিন্তু সেটা সম্পর্কে আমি কিচ্ছু জানি না। ও নিজেও জানে না। একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের পর ওর ব্রেন থেকে সবকিছু ওয়াইপ আউট হয়ে যায়। ওর নাম, ওর অতীতের জীবন ও কিচ্ছু মনে করতে পারে না। এমনকি ডক্টর বিশ্বাস করবেন, ওর এই চেহারাটা ওর অরিজিনাল চেহারা নয়। অনেক অনেক অপারেশন, প্লাস্টিক সার্জারির পর এই চেহারাটা আপনি দেখছেন। বাই দ্য ওয়ে, আমি ওর সমস্ত মেডিকেল রিপোর্টস নিয়ে এসেছি, আপনি কাইন্ডলি আমি বাড়ি যাবো, এক্ষুনি বাড়ি যাবো। হ্যাঁ, আপনার কোনো প্রবলেম হচ্ছে? প্লিজ আপনি একটু রেস্ট নিন। আমি বললাম তো আমি এক্ষুনি বাড়ি যাবো, আমাকে বাড়ি নিয়ে চলুন। আচ্ছা, কিন্তু আপনার শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, একটু রেস্ট নিয়ে বেটার ফিল করলে তারপর গেলে ভালো হতো না? আমি একটা কাজ করুন, দাদা ভাই বধূ ভাইকে ডেকে না, কাউকে রাখতে হবে না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে তো বলছি আপনি বাড়ি চলুন। আমরা ড্রপ করে দিই আপনাদের। ঠিক আছে, আমাদের তো গাড়ি আছে। থ্যাঙ্কস ফর ইয়োর কনসার্ন, বাট নো নিড টু ওয়ারি। দিদি ভাই একটু স্বাভাবিক হয়ে যা তুই। দেখ, একটু পরেই কিন্তু বাড়িতে ঢুকতে হবে। সবাইকে আমি কি বলবো বলতো? তুই এরকম হয়ে থাকিস না, একটু স্বাভাবিক হয়, একটু সুস্থ হ। আমি অপূর্বর সামনে কি করে দাঁড়াবো তন্নি? আমি হিমাংশুর সামনে কি করে যাবো? সবাই কিভাবে কি বলবো? কুট্টুস কিভাবে কি করে হিমাংশুর কথা জানাবো? কেন আমার সাথে এমন হলো তন্নি? কেন আমার সাথে এত বড় সর্বনাশ হয়ে গেল? আঙ্কেল, ও আঙ্কেল, ও আঙ্কেল, পুষ্কর আঙ্কেল কোথায়? বড়ুয়াদা তো পুষ্কর আঙ্কেলকে ওভাবে নিয়ে গেল কেন? মা কোথায়? আঙ্কেল, তুমি কথা বলছো না কেন? আঙ্কেল,
এই দেখো বাবার ফটো, কি সুন্দর দেখতে না? আমি তোকে ছাড়া কি করে থাকবো কুট্টুস? তুই তো এখন আমার ছেলে, আমারই ছেলে। সৃজা, গুঞ্জা, তুই তিনজনেই আমার কাছে সমান। কেউ যদি তোকে আমার থেকে দূরে নিয়ে যেতে চায়, আমি সেটা সহ্য করব কি করে? সে যতই তোর রক্তের সম্পর্ক হোক না কেন, আমার সঙ্গে তোর যে আত্মার বাঁধন, মনের টান তৈরি হয়ে গেছে। কি হয়ে গেল বলো তো দিদি? ওই ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হলো, তারপর আবার অপূর্বরা ওনাকে এখানেই নিয়ে এলো, তারপর পারমিতা বেরিয়ে গেল। অপূর্ব দরজা খুলছে না, কারোর সাথে কথা বলছে না। ও দিদি যাও না, তুমি যাও না, গিয়ে একটু দেখো না কি হয়েছে, যাও। আমার মনে হয় আগ বাড়িয়ে কিছু বলার দরকার নেই। ওদের যদি কিছু বলার থাকে ওরা নিশ্চয়ই বলবে। আসলে কিছু জিনিস তো পার্সোনাল থাকে, তাই না? হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার, মা কাকিমার সামনে এসব ব্যাপার নিয়ে আলোচনা করতে ওরা একটু ইতস্তত বোধ করতে পারে, কিন্তু ভাই বোনদের সামনে নিশ্চয়ই করবে না। হ্যাঁ শুভ্রা, তুই একবার অপূর্ব বা পারমিতার সঙ্গে এটা নিয়ে একটু কথা বলবি। সাবধানে। শোন না দি ভাই, তোর শরীরটা তো খুব খারাপ লাগছে, তুই উপরে গিয়ে একটু রেস্ট নে। হ্যাঁ যা। তন্নি, পারমিতার কি হয়েছে? দিদি ভাইয়ের একটু শরীরটা খারাপ লাগছে তো, ওই জন্য ঘরে চলে গেল আর কি। তুই অপূর্ব আর পারমিতার মধ্যে কোনো গন্ডগোল হয়নি তো? সব ঠিক আছে তো? কি বলবো আমি, যা হয়েছে সেটা বলার ক্ষমতা আমার নেই। পারমিতা অপূর্বতার সম্পর্কের পরিণতিটা কি হবে, আর আমার দাদা ভাই ওরই বা কি হবে? অপূর্ব মা হিমাংশুর সাথে চলে গেল, হিমাংশুর মায়ের সাথে দেখা করেছিল, আমি কিচ্ছু জানতে পারলাম না। মাকে নিয়ে এত দূরে চলে গেল হিমাংশু। আমি আর কোনোদিনও মায়ের কাছে যেতে পারবো না। পারমিতা প্লিজ একটু শান্ত হও প্লিজ। হিমাংশু মাসিমা নিজের ছেলে হন, তুমি তো পরে মাসিমার সাথে কথা বলতে পারবে, যোগাযোগ রাখতে পারবে। এত বছর পর মাসিমা নিজের ছেলেকে কাছে ফিরে পেয়েছেন, ওনার দিকটা একটু বোঝো। পারমিতা, আমি একটা কথা বলবো, মানে যদি পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, তাহলে দেখবে যে যেটা হয়েছে ভালোই হয়েছে। মানে পুষ্করের সঙ্গে তোমার মুখোমুখি দেখা না হওয়াটা ভালোই হয়েছে। নিজের অতীতের মুখোমুখি হতে তোমার আর পুষ্করের দুজনেরই খুব খুব কষ্ট হতো, বিশেষ করে যেখানে তোমার বর্তমানটা এতখানি স্ট্রং, তোমার একটা হাজবেন্ড আছে, পরিবার আছে, ছেলে মেয়ে আছে। হিমাংশুর পক্ষেও তোমাকে একটা নতুন জায়গায় সুখী দেখে সেটা মেনে নেওয়াটা, মানে ওর পক্ষে কতদূর কি সম্ভবত আমার যথেষ্ট সন্দেহ আছে। ওর সমস্ত কিছু স্মৃতি ফিরে আসার পর না, ওর একটা সাপোর্টের দরকার ছিল। সেটা যদি ওর মায়ের কাছ থেকে পেয়ে, ও যদি ওর সমস্ত না পাওয়া যন্ত্রণাকে ভুলে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে, ক্ষতি কি? তুমিও তোমার বর্তমান নিয়ে, তোমার হাজব্যান্ড, পরিবার, সবাইকে নিয়ে ভালো থাকো না, সেটাই সবার পক্ষে ভালো নয় কি? তোমার আমার উপর কোনো জোর নেই, আমি না থাকলেও তুমি তোমার জীবনে এভাবেই খুশিতে থাকবে। অপূর্ব, এই কথাগুলো বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? কি প্রমাণ করছো বলো, যে তুমি কত মহান, কত উদার, এগুলো দেখাচ্ছ আমার সামনে? পারমিতা,
পারমিতা দেখো, তুমি কিন্তু আমাকে সম্পূর্ণভাবে ভুল বুঝছো। আমি তোমাকে কথাগুলো এভাবে বলতে চাইনি। তুমি যেভাবেই বলো না কেন, প্লিজ আমার কাছে এই মহান হওয়ার চেষ্টাটা করো না, প্লিজ করো না। আমি আর পারছি না নিতে অপূর্ব। এইভাবে কথা বলে কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আমার মাথাটা এমনি কাজ করছে না, আমি আর পারছি না। আর তারপরে তোমার এই কথাগুলো শুনে আমার তো মনে হচ্ছে আমার ওই বাড়িতে আর ফিরে যাওয়াই উচিত না। আর আমি তোমার জীবনেই বা কেন আছি? তোমার তো কিছু যায় আসে না, আমি থাকি বা না থাকি, তাতে তো তোমার কিছু যায় আসে না। পারমিতা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি আমার কথাটা বোঝো। আমার মনের মধ্যে কি চলছে সেটা তুমি বুঝতে পারছো? সেটা একবারও বোঝার চেষ্টা করছো? সেটা যদি বুঝতে, তাহলে এই কথাগুলো বলতে না। এইভাবে কথা বলে কোনো সলিউশন হচ্ছে না, আরো সবকিছু ঘেটে যাচ্ছে। তুমি প্লিজ আর কোনো কথা বলো না আমার সাথে। আমি কোথায় ভেবেছিলাম এই সময়টায় তুমি আমার সাথে থাকবে, আমার হাত দুটো শক্ত করে ধরবে। তুমি আমার থেকে দূরে চলে যেতে চাইছো। আসলে আমারই ভুল, আমার এই কথাগুলো তোমায় বলাটা একদম উচিত হয়নি, একদম উচিত হয়নি আমার বলাটা। ও দিদি, দিদি বলছিলাম কি দিদি ফিরেছে। জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো না না, এভাবে জিজ্ঞেস করাটা ঠিক দেখায় না। না দেখলে ও পড়ে চলে গেল, কারোর সাথে তো কথাও বললো না। ভারী মুশকিলে পড়ে গেছে, কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। এদিকে নিজেরা না বললে জিজ্ঞেসও তো করা যায় না। মা, পারমিতা কোথায়? ওই তো ওপরে উঠে গেল। এই তোদের মধ্যে কি চলছে রে? কি হয়েছে? কাউকে তো কিছু বলছিস না, বল না কি হয়েছে। কাকিমণি, এটা স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার, সময় হলে ঠিক বলবে। শুভ্রা, 1 মিনিট একটু এদিকে আসবি প্লিজ? একটু তোর সাথে কথা আছে, একটু আয় না। চল। শুভ্রা, তুই পারলে একবার পারমিতার সাথে একটু কথা বল। ও ভালো নেই, আর আমি যদি এখন ওর সামনে যাই তাহলে তুই প্লিজ গিয়ে একবার কথা বল না ওর সাথে। দাদাভাই, কি হয়েছে? কোনো বড় সমস্যা? প্লিজ তুই আমাকে এখন কিছু জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। তুই নিজে গিয়ে ওর সাথে কথা বল। দেখ, তোর সাথে যদি ও কিছু শেয়ার করে আর আমাকে এসে বলিস। হ্যাঁ, আমি দেখছি। ওই দেখ, ও বেরিয়ে গেল। ভালোই হলো তুই বাইরে ওর সাথে গিয়ে কথা বলে এই ব্যাপার নিয়ে। আমি যাচ্ছি। যা। মিষ্টি, পারমিতাকে ছাড়তো, ও শরীর ভালো নেই। অনিশ্বর, শোনো, আমি সার্ভ করে দিচ্ছি, তুমি যাও, তুমি রেস্ট নেবে। যাও, এসো। বৌমনি, তোমার শরীর খারাপ? কি হয়েছে গো? কি হলো বৌদি ভাই? আমরা কিছু জানি না তো এই ব্যাপারে। না না, আমার তো মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। অপূর্বদা ঝগড়া করেছে তোমার সাথে? বলো তুমি একবার, তারপর দেখো কিরম চাঁদা তুলে ধোলাই দেবো। আলবাত বলেছে। এই বর্দা ভাই, তুই এরকম কেন করেছিস বলতো? হ্যাঁ, আরে বৌমনি এমনি এমনি কারোর সাথে ঝগড়া করতেই পারে না, নিশ্চয়ই তুই চড়েছিস। কেন রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোদের বৌমনির সাথে গিয়ে কথা বলছি। ওকে, আমি যাচ্ছি। যা।
পারমিতা, তুমি যদি এভাবে চুপ করে থাকো তাহলে ওরা তোমাকে নানান ধরনের প্রশ্ন করতেই থাকবে। আসলে আমরা তো কেউ তোমাকে এভাবে দেখতে অভ্যস্ত নই, তাই না? আচ্ছা পারমিতা, তোমার মনের মধ্যে কি এখনো কোনো রকম দোটানা রয়েছে? তুমি আবার সেই একই কথা বলছো? না, আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো। দেখো, মনের মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব না থাকে তাহলে তো আপসেট হওয়ার কোনো কারণ নেই, তাই না? তাছাড়া হিমাংশু তোমার সিচুয়েশনটা খুব ভালো করে বুঝতে পেরেছে। ইনফ্যাক্ট মাসিমাও হিমাংশুকে বুঝিয়েছেন। তাই জন্য তো হিমাংশু একবারের জন্য তোমাকে ডিস্টার্ব করেনি, কোনো কিছু ডিমান্ড করেনি তোমার কাছে। মাসিমাকে নিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে ও এখান থেকে চলে গেছে। পারমিতা, নিজের মনকে শান্ত করো, কিচ্ছু হবে না, নিজেকে ঠিক রাখো। হ্যাঁ, আমি মানছি যে তোমার হয়তো মনে হচ্ছে তোমার সিচুয়েশনে আমরা কেউ নেই, তাই তোমার জায়গাটা বুঝতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, একটা সময় সবকিছু হারানোর ভয়টা কিন্তু আমাকেও চেপে ধরেছিল। কিন্তু আমি বুঝতে পারলাম যে হিমাংশু কোনো কিছু কেড়ে নেওয়ার ছেলেই নয়। ও নিজের লাইফে এত বড় একটা মিসহ্যাপ হয়েছে, তারপরে ও সবকিছু ছেড়ে ছুড়ে কাউকে ডিস্টার্ব না করে এখান থেকে চলে গেছে। এটা কিন্তু একজন বড় মনের মানুষের পরিচয় পারমিতা, আর সেটাকে আমাদের সম্মান করা উচিত, তাই না? এবারে প্লিজ নিজের মুডটাকে ঠিক করো, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা জানি কি করলে বৌমনির মুড ভালো হয়। বৌমনি, তুমি একটা গান ধরো তো, দেখবে তোমার মুড একদম ঠিক হয়ে যাবে। এখন আর গান গাইতে ভালো লাগছে না সৌভিক, তুমি গাও। আরে কেন থাকবে? তুমি গান গাইলে তো বৌমনি আমাদের সবার মন ভালো হয়ে যায়, গাও না প্লিজ। মিষ্টি থাক না, পারমিতা যদি ইচ্ছে না করে ওকে জোর করতে হবে না। ভাইয়া তুই বরং গা। কেন? আমার আজকে মুডটা ভালো নেই, দিদিভাইকে আমার জন্য গান গাইতেই হবে। তোমরা সবাই যাও, আমি আর শুভ্রাদীপ দিদিভাইকে নিয়ে আসছি। বলছি দিভাই, দাদা ভাই তো কলকাতা ছেড়ে চলেই গেছে, বল তাহলে তুই এত কেন চিন্তা করছিস? আর তাছাড়া সবকিছু দেখ যেমন ছিল তেমনই আছে, এই পুরো সংসারটা তোর আছে, এটাই তোর বর্তমান, এটাই তোর ভবিষ্যৎ, বুঝলি? পারমিতা, পারমিতা একটা ঝড় উঠতে গেছিল, কিন্তু সেটা তো ওঠেনি। তুমি মন খারাপ করে থেকো না, তুমি তো জানো তুমি ভালো থাকলে এ বাড়িতে সবাই ভালো থাকে। সত্যি কি ঝড় থেমে গেছে? মন যে কিছুতেই মানতে চাইছে না। কোথা থেকে একটা ভয় আর দুশ্চিন্তার কাঁটা মনের মধ্যে খচখচ করেই চলেছে। আরে আমরা সবাই দাঁড়িয়ে আছি কেন? দিদি ভাই চল, গান গাইবি না? সবাই কিন্তু তোর গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আজ কিন্তু একদম মন প্রাণ ঢেলে গান গাইতে হবে, চল। ও ছোট। হ্যাঁ দিদি। চা হয়েছে? এই যে এই যে দে। ও দিদি, হ্যাঁ পারমিতা ওপরে নাকি গো? সকালে তো চা করতেও নাবেনি। মানে পারমিতা তো এতক্ষণ ওপরে থাকে না, ও তো অনেক ভোরে উঠে পড়ে। কি হলো? দাঁড়া দাঁড়া, আমি ওপরে গিয়ে দেখে আসি তো। পারমিতার কি হয়েছে কে জানে, কেমন যেন ছাড়া ছাড়া। পারমিতা, 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 পারমিতা কোথায় গেলে? ঘরে নেই কেন? অপূর্ব, অপূর্ব, কি হয়েছে মা? পারমিতা কোথায়? পারমিতা ঘরে নেই কেন? পারমিতা কোথায় গেছে? মা ও একটু বেরিয়েছে।
মা তুমি শান্ত হও, তুমি কেন এরকম করছো? তুমি দাঁড়া দাঁড়া, এত সকালে পারমিতা কোথায় গেছে? কি হয়েছে আমাকে বল। মা তুমি এরকম ভাবে প্যানিক কেন করছো? আরে বাবা, পারমিতা তো আগেও কাজের জন্য সকালবেলা বেরিয়ে। অপূর্ব, সত্যি কথা বল, কিছু চেপে যাস না আমার কাছে। আমি কালকেও দেখেছি তুই আর শুভ্রা কি যেন আলোচনা করছিল ওই হিমাংশুকে নিয়ে। কি ব্যাপার? কিছু তো একটা হয়েছে, কি হয়েছে আমাকে বল। না এরকম ভাবে লুকোচুরি করিস না, তোরা বুঝতে পারিস না আমার ভেতরে ভেতরে ভীষণ টেনশন হয়। আমি কিছুতেই টেনশন নিতে পারি না, কেন আমি তোদের মা 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 চোখ খোলো মা। এই দিদি ভাই, তুই এত চিন্তা কেন করছিস? দেখ, দাদা ভাই তোকে ডেকে পাঠিয়েছে মানে এই নয় যে ও আগের সমস্ত কিছু ডিমান্ড করবে। এরকমও তো হতে পারে যে ও কোনো কিছু ক্ল্যারিফাই করবার জন্য তোকে ডেকে পাঠিয়েছে। তাও স্টিল তোর যদি টেনশন লাগে তাহলে আমি তোর সাথে থাকতে পারি, কিন্তু না না, আমি একাই যাব। তোর যাওয়াটা এখানে ঠিক দেখায়নি। যার যাওয়ার দরকার ছিল সেই তো আমাকে একা ছেড়ে দিল। তুই বল, তোর না অপূর্বর আসা উচিত ছিল না আমার সাথে? আমি একবারের জন্য এখানে একা আসতে চাই, আমাকে জেদ করে পাঠানো। না দিদি ভাই, তুই অপূর্বদার ব্যাপারটা বুঝতে পারছিস না। অপূর্বদা কিন্তু আর 5টা ছেলের মতো নয়, ও কিন্তু তোর উপরে কোনো জোর খাটায়নি। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ও কিন্তু এমন কোনো বিহেভ করেনি যাতে তুই দুঃখ পাস, তুই কষ্ট পাস, তুই ভেঙে পড়িস। তুই এটাও জানিস অপূর্বদা তোকে কতটা ভালোবাসে। দাদা ভাইয়ের কাছে তুই যা, কারেন্ট সিচুয়েশনটা তুই ওকে একটু বুঝিয়ে বল। আমার মনে হয় ও কোন রকম তোর উপরে প্রেশার ক্রিয়েট করবে না। দাদা ভাইও কিন্তু তোকে ভালোবাসত। জীবনটা কেন এত অদ্ভুত বলতে পারিস তো? এমন একটা ঘটনা ঘটে গেল যেন মনে হচ্ছে এটা বাস্তব নয়, কোনো একটা গল্প। মুহূর্তের মধ্যে আমার জীবনটা একেবারে উলট পালট হয়ে গেল। অতীত আর বর্তমানের মধ্যে পড়ে আমি একেবারে পিষে যাচ্ছি। আমি তো অতীতটা নিয়ে ভাবতে চাই না, আমার কাছে আমার বর্তমানটাই সব। কিন্তু এত বছর পরেও অতীতটা হঠাৎ করে আমার পিছু টেনে ধরতে চাইছে। কি করব এখন? আমি জানি না তোর দাদা ভাইও আমায় কতটা বুঝবে, কি করবে জানি না। দাদা, এখানেই দাঁড় করেন। আসছি তুমি।